এত লোক ছিল কোথায় ভাই? হ্যাঁ দেখেছো কোথায় এখন? কি বলছো? তো সামান্য কলকাতায় ছিল কোথায় এত লোক? সব থেকে খারাপ হচ্ছে টোটোগুলো, আর সব জায়গাতে চালাবে, সব জায়গাতে চালাবে, যেখানে খুশি সেখানে দাঁড় করাবে। জ্যাম, প্রচুর জ্যাম হয়ে গেছে এখন। ঠাকুর দেখবে নাকি জ্যাম দেখবো? তৈরি হচ্ছে এখন চিকেন ষাটে, তাই তো? এসে স্যালাড থাকবে কি চাটনি? সব থাকবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর এখন সময় হয়ে গেছে তোমার 5:14, আর রেডি হয়ে গেছে ডিউটিতে যাওয়ার জন্য। তো ব্যাগ ফ্যাগ সব কিছুই গুছিয়ে নিয়েছি। আর আজ হচ্ছে মহাসপ্তমী, তো আমাদের যে কাজ সে কাজে কোনো ছুটি নেই, তো কাজে যেতেই হবে। পুরো পুজোর ভিতরেই কাজ আছে। তো চলুন এখন বেরিয়ে পড়ি ডিউটির জন্য। তো সময় অনেকটা হয়ে গেছে, আর ট্রেন ধরতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে এখন বেরিয়ে পড়ি। তো চলে এসেছি স্টেশনে, আর টাইম হয়েছে এখন তোমার 5:40। এখনও 10 মিনিট হাতে আছি। আর সঞ্জুকে এখন আবার ফোন করবো আসছে কিনা। তো চলুন ফোন করে নিই। আর হাতে আছে অনেকটা টাইম আছে, অনেকটা সময় দাঁড়ানো হবে। তো পুরোপুরি 5:40ই বাজে, স্টেশনে ঘড়ি দেখা যাচ্ছে এখান থেকে। চলুন এখন কিছু সময় দাঁড়িয়ে। এখানে আলোচনা হচ্ছে এশিয়া কাপ নিয়ে। কালকে ইন্ডিয়া জিতে গেছে। এই চায়ের দোকানে জোর চেঁচিয়ে চেঁচিয়ে আলোচনা হচ্ছে। সঞ্জু চলে এসছে। আসেন স্যার। কি হলো? চা খাবি? ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে আছে তো। হ্যাঁ, চা খাওয়াবি? তাই এখন আমার ফোন পে, তাহলে ওই লাস্টের দোকানে যেতে হবে। আর পয়সা নেই আমার কাছে। হ্যাঁ অবশ্যই আছে, ওই তো কিউআর কোড লাগানো। নিয়ে আসছি চা। মানে ফোন পে করেও চা খেতে হবে নাকি? ওর সাথে এমনি গন্ডগোল। কার সাথে? বউর সাথে? হটস্পট লাগবে তো, আমার তো রিচার্জ নেই। আমার হটস্পট দিতে হবে। নিয়ে নিয়েছি চা। ট্রেন হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, ব্যস্ত, কানেক্ট হচ্ছে না। কি সমস্যা? চলে এসছে ট্রেন। কি হচ্ছেই না নাকি? ওই তো হয়েছে। স্ক্যান কর। চলে এসেছি দত্তপুর স্টেশনে। আর এখন যাবো কোম্পানির দিকে সাইকেল নিয়ে। সঞ্জু এখন আস্তে আস্তে কোম্পানির দিকে যাই। টাইম অনেকটা হয়ে গেছে, তাড়াতাড়ি করে যেহেতু কোম্পানিতে ঢুকতে হবে। এখন ডিউটি শেষ করে চলে এসেছি বাড়িতে। আর এখন টাইম হয়ে গেছে তোমার 4:24। আর আজ ডিউটি শেষ করে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো, যার জন্য আজ আর 2:26 হাওড়া লোকাল নয়, আজ তোমার 2:47 বনগা লোকাল ধরে বাড়িতে আসতে হয়েছে, যার জন্য অনেকটা লেট হয়ে গেছে। আর আজ প্রচুর টায়ার্ড হয়ে গেছে একদম। আর যার জন্য এখন রেস্ট নিতে হবে। তারপর সন্ধ্যার সময় দেখছি কোথায় বেরোনো যায়। আবার টাইম হয়ে গেছে এখন 6:12। আর আজ আবারও সেই বড় ভাই ফোন করেছে ঘুরতে যাওয়ার জন্য। তো এসে দাঁড়িয়েও আছে, বারবার ফোন করছে। তো চলুন এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। আর নতুন শার্টও পরে নিয়েছি, শার্টটা একটু হোয়াইট কালারের। যাই হোক, তো চলুন এখন যাই। দাঁড়িয়ে আছে, ফোন করছে অনেক সময় ধরে। ঘুরতে ঘুরতে চলে আসি বাণীপুর জলের ট্যাঙ্কের এখানে। আর এখানে একটা মন্দির আছে, মন্দির বলতে প্যান্ডেল বানিয়েছে সেখানে, সুন্দর। বাড়ির পাশেই ঘুরছি আপাতত। সুন্দর বানিয়েছে, হ্যাঁ, ছোটখাটোর ভেতর। বড় ভাই ফটো তুলছে এখন। আজ আবার চলে এসেছি একই দোকানে চা খেতে। আর আজ আমার লোক বেড়ে গেছে, বিনোদ রাঠোর এসছে আমাদের সাথে। আগে 3টে চা আমাদের। চা খাবে? চা বাচ্চা ছেলে গেম খেলছে। কি গেম? এখন দক্ষিণ হাবড়ায়। আর এখান থেকে কিছু খাবার কি খাই ভাই? কি খাই ভাই? এই জিনিসগুলো দারুণ ভ্যারাইটিস খাবার আছে এখানে। এখন খেয়ে নেবো চিকেন ষাটে, তাই তো? ভিতরে গরম, সামনে চলুন এখন খেয়ে নিয়ে। এগুলো কি লেগ পিস? এগুলো ড্যামস্টিকগুলো এরকম হয় না, ড্যামস্টিক আলাদা, ছোট ছোট হয়। ড্যামস্টিকগুলো ছোট ছোট হয়, আর নিচে তো ইয়ে থাকে আর কি, সিলভার পেপার দিয়ে ধরার ইয়ে থাকে। চিকেন ড্যামস্টিক এত বড় হয় না, আরও ছোটো ছোটো হয়। আমি খেয়েছি, বহুবার খেয়েছি। বিনোদ
এইগুলো কি বলে? চিকেন লেগ পিস। আর তোর লেগ দেখছিস কেন? চিকেন 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 ড্রামস্টিক যেগুলো হয়, ছোট্ট ললিপপের মতো ছোট ছোট। এখন চিকেন শাটে, তাই তো? এর সাথে স্যালাড থাকবে কি চাটনি? সব থাকবে। ভিতরে গরম না প্রচুর। কেমন খেতে? কেমন? দারুণ। দেখা যাক, ট্রাই করে এখন চিকেন শাটে। বিনোদ রিভিউ দেখে কেমন? হ্যাঁ, আমরা উইকলি কাস্টমার, রিভিউ দেবো না। তবু উইকলি কাস্টমার, তাতে কি হয়েছে? খেয়ে তো বলতে পারবি কেমন। বড় ভাই বলবি না? কেমন কেমন? বেটার চয়েস। বেটার চয়েস, তাই? সুন্দর। খেয়ে নিলাম চিকেন শাটে। তো এখন আবার এবার কোন দিকে যাবি? হ্যাঁ, কোথায়? কোথায় যাচ্ছে ঠিক কিছু জানি না, কখন কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। যখন যাচ্ছি তখন সেভাবেই চলছি। বড় ভাই এখন নেবে বিরিয়ানি, আমরা চালপট্টির যে বিরিয়ানি, সেই বিরিয়ানি নেবে এখন। আর এখানে তৈরি হচ্ছে তোমার তরকা 260। আর চিকেন 180। কোনটা নিবি, চিকেন না মটন? আর ওই চিকেন বলো, তাহলে এখানে মাংসটা দিয়ে দিতে পারবো, ওটা বললো। আর বিরিয়ানি নিলে আসতে আসছে, মটন নিলে নিয়ে নাও। আর কখন আসো ভ্যানে করে বলি, তৈরি হয়ে আসবে ওদিক থেকে। তো মটন নিয়ে নে, মটন নে, দাম কমই আছে তো। তাহলে লাস্ট অপশান স্টেশন, বাচ্চার বিরিয়ানি 80 টাকা। লাস্ট অপশন এখন মানে কটা বাজে? 8টাও বাজেনি। বিরিয়ানি বলতে লাস্ট অপশন স্টেশন। না, বাজেটের দিক দিয়ে বললে না, তুই বাজেটের দিক দিয়ে বললে আমি তাই বললাম যে বাজেট করে স্টেশনে আছে লাস্ট অপশন। অবসর হয়েছে তোমার, অবসরে চলো, মটন চলে আসবে। রাজনন্দিনী চলো। তুমি 200 বলতে যাস, অবসর হলে 200 টাকা চলে আসবে। কোথায় অবসরে চলো। তো এখান থেকে তো হলো না, এখন যাবো অবসরে বিরিয়ানি নিতে। বাজেট কম আছে বড় ভাই যেহেতু, যার জন্য বলছে এখন অবসরে গিয়ে নেবে বিরিয়ানি। তো চলুন, চলে এসছি এখন হাবড়া স্টেশনের পিছনে। আর প্রচুর ভিড়, চালাতে অসুবিধা হচ্ছে, বাইক প্রচুর। আর যেহেতু ট্রেন ঢুকেছে আরও ভিড় হয়ে যাবে। এখন যাবো এখন 1 নম্বর গেট অবস্থানে, সেখান থেকে বড় ভাই নেবে বিরিয়ানি। এই যে বড় ভাই বাইক চালাচ্ছে। না কোনো দরকার নেই, দেখাচ্ছিলাম তোকে। ছিল কোথায় ভাই? হ্যাঁ, দেখেছো কোথায় এখন? কি বলছো? তো সামান্য কলকাতায় যাও। ছিল কোথায় এত লোক? আর গেছে পুরো জ্যাম হয়ে দুই দিক থেকে। আর এটা আমাদের দোষ না, এটা ভ্যানওয়ালাদের দোষ। প্রচুর ভিড় হয়ে গেছে, গন্ডগোল, পুরোপুরি জ্যাম হয়ে গেছে এখানে। চেঁচামেচি না করে আগে আস্তে আস্তে আগাও। আর সব থেকে খারাপ হচ্ছে টোটোগুলো, আর সব জায়গাতে চালাবে, যেখানে খুশি সেখানে দাঁড় করাবে। জ্যাম, প্রচুর জ্যাম হয়ে গেছে এখন। ঠাকুর দেখবে নাকি জ্যাম দেখবো? প্রচুর ভিড়, প্রচুর। তুই বাইকটা পাটির উপর তোল, বলছি গাড়িটা ঘাড়ে তোলে, ওর উপর দে, তারপর নিয়ে যাচ্ছে। এত ভিড় হলে হয় পুরো ঘেমে যাচ্ছে পুরো। সব জায়গাতে এই টোটো নিয়ে বড় সমস্যা। আর জ্যামই ছাড়াচ্ছে না ভাই, কি করবি এখন? ছাড়াবে। আর তেল তো 2 লিটার পুড়ে যাবে এখানে। আমার গাড়ি অনেক সার্ভিস হবে না, তেল নিয়ে আমার চাপ নেই। তেল আমার গাড়ি প্রচুর সার্ভিস দেয়, অনেক চাপ নেই।
পুরো সম্পূর্ণ কেস হয়ে গেছে এই টোটোটার জন্য। সাইড দিয়ে বেরা না, সাইড দিয়ে দেবে লোকে। কে সাইড দিয়ে সাইড দিয়ে দিলে তুই মাথা তো গোজ, তারপর দেখ এমনি সাইড হয়ে যাবে। দাদা এগাও না একটু আমার কাছে সামনে প্রচুর আস্তে আস্তে চলে গেল। কে কি করবা ভাই বলো, এত ভিড় হলে হয় না। সবচেয়ে বড় ঝামেলা কাজ জানিস এই দোকান, এই দেখ এই দোকানে কাস্টমারগুলো গাড়ি রাখা নিয়ে দেখ, আর ওটা রাস্তার নিচে আছে, ওটা কোনো সমস্যা হয় না। মেন সমস্যাই টোটোর জন্য সব জায়গায় মারা চালানো শুরু করে দেবে। হাঁটুতে লেগে গেছে, ভিড় দেখ শুধু জুতোর দোকান। 15 দিন সময় আছে, কোনো একটা ছোটখাটো ইয়ে হলেও গাড়ি এখন দেখ একেও যাচ্ছে না। প্যান্ডেল দেখতে এসছে না, জুতোর দোকান দেখতে এসছে, বোঝা যাচ্ছে না কিছু। একটা ছোট পুরো রাস্তাঘাট গাড্ডা মেরে দিল একদম। না সিরিয়াসলি, লোকে প্যান্ডেল দেখতে বেরিয়েছে না, জুতোর দোকানের সামনে এত ভিড়। বাবা বাঁচা গেছে, জ্যাম ছাড়িয়েছে এখন। চলে এসেছি অবসরের সামনে, আর বড় ভাই গেছে তোমার বিরিয়ানি আনতে, আর আমরা দাঁড়িয়ে আছি আমাদের পিছনে তোমার হলে এখনও শো চলছে, আর প্রচুর ভিড় প্রচুর। আমরা জাস্ট ভাবা যাচ্ছে না এত ভিড় হয়ে গেছে। নিয়ে নিয়েছো বিরিয়ানি, এবার চলো বাড়ির থেকে। শো চলছে, শো দেখবে। 230 কিলো, হ্যাঁ 230 কিলো মটন ঠিকই তো আছে বা। হ্যাঁ 20 টাকা ভাড়া, সব জায়গায় 10 টাকা। পুজোর সময় এটা নেবো আমরা, পুজোর সময় এটা দাও দাও, কি করা যাবে, চলো। তো টাইম হয়ে গেছে এখন 11:10, আর চলে এসেছি বাড়িতে। আর রাত অনেকটা হয়ে গেছে, কাল সকালে আবার ডিউটিও আছে, যার কারণে ব্লগটাকে এখানে এড করতে হচ্ছে। দেখা হচ্ছে আমার কালকের ব্লগে। আর কালকে হচ্ছে